তামাম দুনিয়া সব কিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজলত করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। ঈমান করতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ঈমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না, খাত। আর এই নির্ভেজাল ঈমান আনার জন্যই, তৈরি করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার গিরি করা, এক কথা আমার বাইচা থাকা, মহিলা যাওয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। এখন নিজে মিলাইয়া দেখেন আপনার সব কাজ আল্লাহ রাজি খুশির জন্য হয় কিনা। যদি না হয় তাহলে ঈমানের ভিতরে ভেজাল। চলে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুই না, ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল। তামাম দুনিয়া সব কিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজলত করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠিক? ঈমান আনতে হইবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা, চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বরহালে মা ইয়াশতামাসিরে তামান্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, দুনিয়ার মালের মহব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী বাদাসে কি বলে, 1 টাকায় 10 টাকা, এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান, এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সব সময় খেয়াল করে, মালিক আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ঈমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফেলাইতো, আল্লাহর ফজলত করবে ঈমান এক কিঞ্চিত লড়ত না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান আল্লাহর ফজলত করবে, ঈমান বিক্রি হবে না। দেখবেন দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা রাখা সুন্নাত, এই 160 পর্যন্ত লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত। কথা ঠিক কিনা? টুপি মাথায় রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত। কথা ঠিক কিনা? চুল সুন্নতি কায়দায় রাখা 3 প্রকার, 1 প্রকার সুন্নাত। ঠিক কিনা? তাদের ভিতরে এই সুন্নতি আমলগুলো আছে, দেখবেন আল্লাহর ফজল করবে। নফস আম্মারা তো চায় গুনার ভিতরে লিপ্ত হইতে, হারামের ভিতরে লিপ্ত হইতে, কিন্তু আল্লাহর রহমতে ব্যারিকেড দিয়া বাধা দিয়ে আটকে রাখে। যাদের সুন্নাত তরিকার উপরে দেখবেন আলহামদুলিল্লাহ 3.5 হাত বডিটা সাজানো থাকে,
তারা কিন্তু খুব সহজে ঘুষ খাইতে পারে না, খুব সহজে সুদ খাইতে পারে না, খুব সহজে দেখবেন বেপরদা মহিলাদেরকে নিয়ে মিটিং মিছিল করতে পারে না, ঠিক না? তাহলে সুন্নতের মহব্বত থাকলেই আল্লাহর হাবিবের মহব্বত পাওয়া যায়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকলেই আল্লাহকে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর মহব্বত পাওয়া যায়। এটা আমি বলি তো নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যারা আমার মহব্বত চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পাইতে চায়, তারা যেন আপনার মহব্বত, আপনার অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া, আল্লাহর হাবিবের সুন্নাত অনুসরণ না করিয়া আল্লাহর মহব্বত পাওয়া যায়? এটা একটা অসম্ভব কথা, কোনোদিন পাওয়া যায় না। তাহলে এই কোরআন কারিমের আয়াত, আল্লাহ মাফ করুক, মিথ্যা হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কি মিথ্যা? নাউযুবিল্লাহ। তাইলে আপনারা আল্লাহর হাবিবের সুন্নাত ব্যতি রেখে আল্লাহকে পাইবেন কেন? সম্ভব? কোনোদিন সম্ভব। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, বুঝের জন্য মাহফিল বলছি। শোনেন, কুরআনুল কারীম সম্পর্কে আমরা সবাই জানি, এরপর আবার স্মরণ করাইয়া দিয়েছি। আল্লাহর হাবিবের উপরে নাযিল হয়েছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, উম্মি। দুনিয়ার শিক্ষার দিক থেকে কি উম্মি। আল্লাহর হাবিবের উপরে যে আল্লাহ 30 পারা কুরআনুল কারীম নাযিল করলেন, তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, এই কিতাবে ভুল সন্দেহ নাই। আরবের কাফেররা বহু চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই। এই 1500 বছরের ভিতরে বহুত বৈজ্ঞানিক, দার্শনিক, বহুত পান্ডিত দুনিয়া থেকে গেল, ভুল বের করতে পারে নাই। তাইলে এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে আছে না? এখনো চ্যালেঞ্জের আয়াতটি বাদ না, এখনো আছে। দুনিয়া এখন আধুনিকতার বলতে গেলে শেষ পর্যায়ে। মানুষ চন্দ্রের দেশে যায়, মঙ্গল গ্রহে যাইয়ে পৌঁছে, আরো মহাকাশে কত আবিষ্কার করে, কিন্তু কুরআনুল কারীমকে ভুল বের করতে পারে? পারছে? তাই যদি না পারে, তাহলে কুরআনুল কারীম সত্য না? আসতে পারে। তাই সত্য যদি হয়, ওই সত্য কুরআনুল কারীমের ভিতর থেকে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাইয়া 2টা ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন মুখ হইয়া। এক ভাগ মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া, ও তাদের জন্য আমি মেহমানখানা স্থায়ী শান্তির জায়গা রাখছি। ওই শান্তি স্থায়ী জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য করুন। আর এক শ্রেণীর মানুষদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ওদেরকে বাঁধব, জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও, ফিকা ফিকা ফেলাও। হুকুমটা কার? তাহলে মানুষ তৃতীয় কোনো ভাগ নাই, তৃতীয় কোনো ভাগ নাই। এখন আমরা বাড়িঘর সাইরা, টাকা পয়সা খরচ করিয়া, কষ্ট করিয়া এই মাহফিলে আসছি কেন? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, বেহেশতে যারা যাইতে চাও 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল। বলেন।
আর দ্বিতীয়টা হলো নেক আমল করতে হবে। কি আমল? ঈমান আনতে হবে নির্ভেজাল। অনেক মুসল্লি নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজ পড়ে মুসল্লি ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওর জন্য জাহান্নাম। তাহলে বুঝতে হবে নামাজ পড়ে ঠিক, কিন্তু ঈমানের ভিতরে ঝামেলা। ঈমানের মধ্যে কি ঝামেলা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প নেক আমলই যথেষ্ট হবে বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু শর্ত হলো তোমাদের ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ পরিচ্ছন্ন। এখন ঈমানটা নির্ভেজাল কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমান আনার জন্য বলছেন, কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা ঈমান আনছিল? আবার বলে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ঈমানের ধরনটা এইভাবে হতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়তে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? তাদের ইতিহাস পড়তে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা সোজা রাস্তা পেয়ে জান্নাতে যাবে। তাহলে ঈমান টানতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ঈমান যদি আমরা আলোচনা করি, দেখবেন তাদের বিশ্বাসটা কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যত মানুষ আসছিল আসবে, তার ভিতরে সবচেয়ে সম্মানিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক আছে? তাদের ঈমানটা কেমন ছিল? আসলে এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা, প্রকাশ্যে ৪০, গোপনে ৪০, আল্লাহর রাস্তায় দান করছে। কথা ঠিক? এরপরে আল্লাহর হাবিবের দরবারে বসা, গায়ে সালাম, সব গায়ে পরনে সালাম। আচ্ছা, দেখেন অবস্থাটা, দেখেন এই গেল এক অবস্থা। আর এক অবস্থা কি? আল্লাহর হাবিব বলছেন যুদ্ধের ময়দানে সহযোগিতা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে, আবু বকরের সঙ্গে ব্যাকের পাল্লা দিয়ে পারি না, এইবার যেহেতু সুযোগ একটা আসছে, আল্লাহ আমাকে সম্পদ মাল বেশি দিচ্ছে, দান বেশি করলে সব বেশি পাবো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী তিনি আসছে, মাল নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু, নামই তো ওসমান গনি, গনি ওসমান, ওসমান গনি, গনি ওসমান। এখনো যাই দেখবেন মদিনা শরীফ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে বড় বড় মাজার, বড় বড় বাগান, এখনো তার নামে। বড় ব্যবসায়ী ছিল তিনি। মালা আছে বিরাট মালের স্তূপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মালা আছে বিরাট মালের স্তূপ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে, উকলাই বাইন্দা কর্নারে ঘুরিয়ে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর, ওসমান, আবু বকর, এই সহযোগিতা যে বলছিলাম আনছো মালটা? হুজুর আনছি তো। কোথায়? দেখায় ওই মাশাআল্লাহ অনেক মাল। আবু বকর তুমি? হুজুর আমিও আসছি, আমিও নিয়ে আসছি। কোথায়? হুজুর ওই কর্নারে একটু পোটলায় বান্ধা পড়া। ওমর কি পরিমাণ আনছো? হুজুর প্রায় অর্ধেকের মতো।
সম্পদ ভাগ করিয়া। ওসমান হুজুর 3 ভাগে 1 ভাগে পড়ে। আবু বকর তুমি? বলে হুজুর আমার যত মাল সম্পদ এমনকি নুনের বাটিটা পর্যন্ত তাও নিয়ে আসছি। বলে আবু বকর ঘরে রেখে আসছো? বলে ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুল। কথা বুঝেন? ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুল। আচ্ছা, এই যে অবস্থাটা, আবার এইটা বুঝছে কেউ আবার সব দান করলে আবার নিশ্চয় দেয় না, কারণ এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া হয় না। এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের নেক, তাদের মানে নেককারদের নেক, আপনার আমার যেটা নেক হবে এটা তাদের জন্য গুনাহ। কিন্তু তাদের ঈমানের তবকা ছিল কত বড় উচ্চে, কথা ঠিক না বেঠিক? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানের অবস্থা দেখেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের অবস্থা কি? গোলাম আজাদ করছে, খাদ্য নিয়ে এসে নিয়ে আসে, আজাই না খাইছে। কিভাবে কামাই করছো? হুজুর কাফের অবস্থায় তকবীর করছিলাম, এখন ভালো হয়ে গেছে দেখা, বিনিময়ে খাদ্য দিচ্ছে। ইন্না লিল্লাহ। আবু বকর কি করছো? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক গোলাম, জাদুবিদ্যার মাধ্যমে তকবীর কইলে কামাই তো হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই গলায় আঙ্গুল দেওয়া শুরু করেছে। কি ব্যাপার হযরত, আপনি আঙ্গুল দেন কেন? আপনি তো নাজাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে। নাজাই না খাইছেন, আল্লাহ ধরবে? এটা তো আপনি জানিয়ে শুনে করেন না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম। ঈমান ছিল কেমন, বিশ্বাসটা কেমন ছিল? এখন তিনি বলতেছেন ওই খাদ্য আমি পেটে আমি হজম হইতে দেবো না, এত যদি আমি মারা যাই তারপরে না। বলে হুজুর পেট ভরিয়ে পানি খান। পেট ভরিয়ে পানি গেছে, গলায় আঙ্গুল গেছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কেমন ছিল, কেমন ছিল? আর আপনার আমার বিশ্বাসের অবস্থা ঈমানের কি? একটু তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এগুলো তো মজা না করতে হবে, ঠিক কিনা? আর আল্লাহ তো বলছেন আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন? জানেন না? ওই যে নদী, কি নদী? নীল নদ নাকি? নীল নদ, ওই যে শুকিয়ে গেছিল, ওই যে যুবতী মেয়ে জবাই করা লাগবে, হ্যাঁ? যখন গভর্নর এসে সংবাদ দিয়েছে তখন বলছে যে যুবতী একটা মেয়েকে জবাই না করলে পানি আসে না, আর পানি না খেয়ে মানুষ মরবে। কেমন ঈমান, কেমন বিশ্বাস ছিল! বলতেছিল কি বলো, একটা মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? ঈমানের জজবা তেজ বাইরে গেছে। এখন নদীর কাছে চিঠি লেখছে, নদীর কাছে, ও নীল নদী, যদি আল্লাহর হুকুমে তুমি জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হইতে চাও তোমার পানি আমাদের লাগবে না। মালিক বানাইছে, মালিক ব্যবস্থা করছে, যাও চিঠি নিয়ে আগুনে ফালাও, মানে নদীর মধ্যে ফালাও। নদীতে ফালাইস, সঙ্গে সঙ্গে পানি এসে নদী। বিশ্বাস কেমন ছিল? হ্যাঁ, আপনার আমার বিশ্বাসের অবস্থান কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমান করতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ঈমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না, খাত 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 দেয় না। নির্ভেজাল ঈমান আনতে হবে। আর এই নির্ভেজাল ঈমান আনার জন্যই, তৈরি করার জন্য
বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে হবে। জিকির খেয়াল সহকারে করতে করতে একসময় আল্লাহর ফজল করবে দেখবেন, তখন তার এই খেয়াল পয়দা হবে, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈমানকে নির্বাচন করা লাগবে স্বচ্ছ পরিচ্ছন্ন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ, বাঁচাই নামার রুইনা মালিক আমার আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার গিরি করা, এক কথা আমার বাইচা থাকা মহিলা যাওয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? এখন নিজে মিলাইয়া দেখেন আপনার সব কাজ আল্লাহ রাজি খুশির জন্য হয় কিনা, হয় কিনা দেখেন। যদি না হয় তাহলে ঈমানের ভিতরে ভেজাল। কথা বলেন, ঈমানের মধ্যে কি? ঈমানের মধ্যে ভেজাল। কথা ঠিক কিনা? চলে আব্বাজান রহমতুল্লাহি আলাইহিকে দেখছি, সেই কাজের ভিতরে আল্লাহ বেজার হবে, আল্লাহর হাবিবের তরিকার বাহিরে হবে। ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুই না ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সব কিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজলত করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠিক? ঈমান আনতে হবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বিভাগ সাহেবার হালে আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মার আর জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম, মালিক দয়া মায়া করে জিনজির থেকে যদি আপনি হে বান্দা বান্দি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে আবার জানতে নিল। সব যায় একদিকে, আল্লাহর কুতুব চায় অন্যদিকে। কি অবস্থা হবে? না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না নাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল।
কিন্তু আপনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। বলে কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বন্ধুদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরের জাম দিতে পারবা না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজার রাহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে ওরা কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ি গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে, বাপের গোসল কাপড় জানাজার কোনো খবর না কইরা, দাফন কাপড়ের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে। সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রাইখা যাও চিন্তা ভাবনা করে তারপর খবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, আরে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য, ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়িয়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মহব্বত কেমন থাকবে, আর আল্লাহর মহব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। বরফের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছিল। যখন আমার মাহসুদ, আমার মাওলার নাম যখন তার কানের ভিতরে ঢুকলো, তিনি খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াইয়া। যত শুনে তত মজা বাড়ে। তাহলে কি আবার বলো, শোনাও কি দেবেন? বলে আমার যত উট সব দিয়া দিলাম। এরকম আবার শোনাও। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও, হুজুর এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আপনার জাহাজ মাল সব সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলিয়া যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠাই বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবছে, তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না দিলের দিকে তাকাইয়া আছি, এই সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ
আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, দুনিয়ার মালের মহব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী বানাছে কি বলে, 1 টাকায় 10 টাকা, এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান, এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সব সময় খেয়াল করে, মালিক আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজ ঠিক মতো করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়ো, তাদের ইমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাই তো আল্লাহর ফজল করবে, ইমান 1 কিঞ্চিত লড়তো না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান আল্লাহর ফজল করবে, ইমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ইমান দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে। যেরকম ইচ্ছে সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল। আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতরে মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান, উনার থেকে ফেরা আর চোখে পানি আসে, লবণের বোতাম করে চিল্লাইয়া কান্না, আর যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেয়, তবু তাদের মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, চোখ যায়, গাড়ি পাইকা গেল, দাঁত পইরা গেল। ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বন্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। তোমার দেখ মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই 2 চোখের পানি ফেলাইয়া কাঁদবি, আমার রহমতের দরিয়া জোশ মারবে, আর রহমতের দরিয়া জোশ মাইয়া আমি তোকে কুদরতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব। একদিন আমার আর প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, জানা আমারও কিন্তু যেহেতু জানা নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তারা মাথা জাগাতে পারতো না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে,
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আর এক পাশের মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাই, অন্য পাঁজরে মিশাইয়া দেব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা আল্লাহু আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, বাজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে সূর্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা 100 হাত মাথার উপরে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো গুলা ভাতের মতো উত্তইয়া পাইয়া পাইয়া পড়তে থাকবে। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কেউ পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে কইরা 2 চোখের পানি বানাও। এরপর মালিকের কাছে মাপ চাও, দয়া মায়া করে মালিক আমাদের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখে একদিনের ঘরের দরজা দিয়ে আমাকে ভুল হয়েছে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া কানবে মা।